প্রথম কথা হলো আমাদের নবীও কুস্তি খেলেছিল, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার মধ্যে রুগানা নামক একজন ব্যক্তি, তার সাথে মক্কার কোনো মানুষ কুস্তিগিরি পারত না। তাকে এক কথায় বলতো রুগানা কুস্তিগিরি, কেউ পারত না, সবাই ভয় পেত। এখন তার শক্তি বাহাদুরি, মক্কার মধ্যে তার দাপট, তার নেতৃত্ব, সবাই তাকে ভয় পায়। এবার সে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি কি আমার সাথে কুস্তি খেলবা? এখানে তো কেউ পারে না, তুমি তো পারবা না। নবীজি বললেন, তাই নাকি? এবার নবীজি তাকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আর আমি যদি তোমাকে যদি হারাইতে পারি তুমি ঈমান গ্রহণ করবে কিনা বলো। আবু দাউদ শরীফের হাদিস এটা। রুগানা মনে করলো অন্যদেরকে যেভাবে আসার মানে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম, সে রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে, আমি ঈমান গ্রহণ করব, তোমার সাথে আমি কুস্তি খেলবো। রাজি হয়ে গেল। নবীজি দৌড়ে প্রথমে তাকে একটা আসার, এরপরে সে যখন অবদস্থ হলো, এবার রাগে টিকতে না পেরে নবীজির সাথে আবার খেলতে রেডি হলো। নবীজি আবার ধরে আসার দিলেন। এবার সে আর রাগ উঠে গেল তার, বদমেজাজে মানুষ। এবার বললো আমি আবার খেলবো। তৃতীয়বার আবার নবীর সাথে কুস্তি খেলার জন্য আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ধরে আসাদ মারলেন। এরপরে এই ব্যক্তি ঈমান এনেছে কিনা শেষে এটা ইতিহাসে ক্লিয়ার পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই ব্যক্তিকে আছাড় দিলেন, কীভাবে তাকে হারাইলেন, কীভাবে তাকে পরাজিত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 30 জন যুবকের শক্তি সবসময় থাকতো, এবং আর এক হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 40 জন যুবকের শক্তি তার শরীরে থাকতো। যেখানে নবীর শরীরে 30 জন যুবক, আর এক হাদিসে 40 জন যুবক শক্তি থাকলে ও আবার কিসের কুস্তিগিরি? আবার এ তো ফুৎকার লাগে আউট হয়ে যাবে। কিন্তু নবীজি শক্তি দেখাতেন না, ঠিক আছে, শক্তি দেখাতেন না। এখান থেকে মাসালা আসছে, এখান থেকে যদি বিষয়টা আপনার শরীরের শক্তি পরীক্ষা হয় তাহলে এটা আপনার জন্য জায়েজ। তবে এখানে আপনার 70 টাকা রাখতে হবে, 70। এখন আমরা দেখছি বিভিন্ন ভিডিওগুলো যখন দেখি যে আমাদের এই যে মাতবাড়ার এখানে কয়েকটা খেলা হলো, তার কোথায় কাপড় কোথায় কি এইভাবে যদি 70 খোলা হয় তাহলে এটা জায়েজ হবে না, কোনো দিনও জায়েজ হবে না। এবং এখানে পুরস্কারের কোনো কিছু থাকতে পারবে না, যেমন টেলিভিশন দিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে, এগুলো থাকতে পারবে না। শুধুমাত্র শক্তি পরীক্ষা, শক্তি পরীক্ষা এটা যদি হয় তাহলে সেটা জায়েজ আছে। আর 70 খোলা রেখে তারপরে জুয়া স্টাইলে, এখন তো এটা জুয়া এক প্রকার, জুয়াই চলে, জুয়া স্টাইলে এবং পুরস্কারের ঘোষণা দিয়ে এটা 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 হবে না, এটা জায়েজ হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ক্ষতির কোনো আশঙ্কা থাকতে পারবে না। যেমন অনেকের হাত ভেঙে যায়, অনেকের পা ভেঙে যায়, এরকম ক্ষতির আশঙ্কা থাকতে পারবে না। যদি হাত ভাঙ্গা পা ভাঙ্গার আশঙ্কা থাকে তাহলে কুস্তি খেলা জায়েজ দেয়, আর নতুবা সর্বাবস্থায় জায়েজ আছে শরীরের শক্তি পরীক্ষা করার জন্য।